আল্লাহ বইলা মন্তি তুই না তাওহীদের বিশ্বাসী ছিলি তাইলে কেন গুনাহ করলি বান্দা বল কেন নাফরমানি করলি বান্দাটা চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ বুঝতে পারি নাই ভুল করেছি আল্লাহ তোমারে চেনার মতো চিনতে পারি নাই আল্লাহ ভুল হয়ে গেছে তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ আল্লাহ পাক বলবে বান্দা আমার যেই বান্দাটা তার অপরাধের ভুল স্বীকার করতে পারে আমার যেই বান্দাটা তার ভুল বুঝতে পারে আমি রহমান আমি রহিম আমি দয়ালু মালিক আল্লাহ ওই বান্দাটার কি জাহান্নামে দিতে পারি যা বান্দা যা তুই যখন তোর ভুল বুঝতে পেরেছ আমি আল্লাহ আমার রহমত দিয়া তোরে আমার জান্নাত দিয়া দিলাম মুমিনদেরকে আল্লাহ পাক গজব দিয়ে ধরবে না রহমত দিয়া ছাড়বে আরো দুইজন মুমিনকে হাসরের ময়দানে আল্লাহ ডাকবে ডাকা তাদের মিজানের পাল্লার সামনে দাঁড় করাবে তাদের নেকি বদি ওজন করা হবে তাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে আয় ফেরেশতারা রে যা 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 নাফরমানদেরকে জাহান্নামে লয়ে যা ফেরেশতারা মুমিনে আসি বান্দাদেরকে জাহান্নামের দিকে নিতে থাকবে একজন মুমিন বারবার জাহান্নামের দিকে আগাবে আবার বারবার রবের দিকে তাকাবে জাহান্নামের দিকেও যাইতে থাকবে আল্লাহর দিকে বারবার তাকাবে আল্লাহ বলবে বান্দা জাহান্নামে যাইতে বললাম জাহান্নামে যাইতেছ আবার বারবার আমার দিকে কেন তাকাইতেছ বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় আলেমদের মুখ থেকে শুনেছি তুমি রহমান তুমি রহিম তুমি দয়ার সাগর তোমার দয়ার কোনো সীমা নাই তাই জাহান্নাম قال تعالى غلبت رحمتي غضبي وقال تعالى سبقت رحمتي غضبي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
কেরাটন গৌড়ার গোপ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর, সম্মানিত সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ ওলামা ইকরাম, সম্মুখবাণে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে বয়ানের শামিল সম্মানিতা মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে গভীর রাতে, যেই সময় মানুষ মোবাইলে গুনাহে ব্যস্ত, কেউ পাপাচারে ব্যস্ত আছে, ওই সময় আল্লাহ পাক আমাদেরকে কবুল করে হায়াতের সময়টা দামি বানাইবার জন্য কবুল করেছেন জালিসুর রহমান ভেস্তের টুকরা বাগানে উম্মতের উলামা ইকরামদের সোহবতে আয়োজনে কোরআন ও হাদিসের আলোচনার সবাই আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকর গুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে আওয়াজ করে ভক্তি ভরে সমস্যারে মুসলমানের আওয়াজে আল্লাহর সন্তুষ্টির জন্য জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনার আমার মালিক আল্লাহ পাক, আল্লাহ পাকের দুই ধরনের সিফাত আছে। আল্লাহ পাকের কিছু সিফাত হলো আল্লাহ পাক জালালি, গরম, শক্ত, ভয়ঙ্কর। আবার আল্লাহ পাকের কিছু সিফাত আছে আল্লাহ পাক জামালি, অতীব দয়ালু, দয়ার সাগর, মেহেরবান, সীমাহীন দয়ার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ পাক মুমিনদের জন্য তিনার জালালের দরজা খুলে রাখে না। জামাল, ভালোবাসা, দয়া, মায়া, রহমত দিয়া মুমিন বান্দাদেরকে লালন পালন করে। সব সময় রহমতের দরজা মুমিন বান্দাদের জন্য খুলে রাখেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন। জাহান্নামের ভিতরে 7টা স্তর আছে। সর্বনিম্ন স্তরে আল্লাহ পাক মুনাফিকদের রাখবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের 7টা স্তরের সবচেয়ে নিচু জায়গায় আল্লাহ পাক মুনাফিকদেরকে রাখবেন। আর জাহান্নামের প্রথম স্তর যেটা, যেখানে আযাব কম, সাজা কম, ওই জাহান্নামে মুমিনে আসিদেরকে আল্লাহ পাক রাখবেন। ওই মুমিন যারা ঈমান এনেছে কিন্তু গুনাহ করে, মুমিনে আসি, গুনাহগার মুমিন, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের 7 স্তরের প্রথম স্তর, যেখানে আযাব কম, সেখানে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাসরের ময়দানেও শুধু দুনিয়ায় মুমিনদের সব দিয়া পালে, গুনাহ করে কেউ দেখে না, আল্লাহ দেখে। এরপরেও আল্লাহ কিছু বলে না, কারণ আল্লাহ পাক মুমিনদের জন্য জামা, দয়ালু, দয়ার সাগর। গলাবাত রহমতি গজবি, মুমিনদেরকে গজব দিয়ে আল্লাহ ধরে না, রহমত দিয়া ছাড়ে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানেও আল্লাহ পাক মুমিনদেরকে রহমত দিয়ে ছাড়তে থাকবেন। হাসরের ময়দানে এক মুমিনকে আল্লাহ পাক ডাকবেন, ডাইকা বলবেন, এ বান্দা আয় 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 আমার কাছে আয়। বান্দাটা আল্লাহর কাছে আসলে আল্লাহ পাক তার কুদরতি হাতটা, আল্লাহ পাকের কুদরতি হাত গুনাহগার মুমিন বান্দার মাথার উপরে রাখবে। আল্লাহ পাক বলবে, বান্দা তুই না দুনিয়াতে ইমানদার ছিলি, আল্লাহ বইলা মানতি, তুই না তাওহীদের বিশ্বাসী ছিলি, তাইলে কেন গুনাহ করলি বান্দা?
নাফরমানি করলি, বান্দাটা চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ বুঝতে পারি নাই, ভুল করেছি আল্লাহ, তোমারে চেনার মতো চিনতে পারি নাই আল্লাহ, ভুল হয়ে গেছে, তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ। আল্লাহ পাক বলবে বান্দা, আমার যেই বান্দাটা তার অপরাধের ভুল স্বীকার করতে পারে, আমার যেই বান্দাটা তার ভুল বুঝতে পারে, আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু মালিক আল্লাহ, ওই বান্দাটার কি জাহান্নামে দিতে পারি? যা বান্দা যা, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছ, আমি আল্লাহ আমার রহমত দিয়া তোরে আমার জান্নাত দিয়া দিলাম। মুমিনদেরকে আল্লাহ পাক গজব দিয়ে ধরবে না, রহমত দিয়া ছাড়বে। আরো দুইজন মুমিনকে হাসরের ময়দানে আল্লাহ ডাকবে, ডাকা তাদের মিজানের পাল্লার সামনে দাঁড় করাবে, তাদের নেকি বদি ওজন করা হবে, তাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, আয় ফেরেশতারা রে, যা যা যা, নাফরমানদেরকে জাহান্নামে লয়ে যা। ফেরেশতারা মুমিনে আসি বান্দাদেরকে জাহান্নামের দিকে নিতে থাকবে। একজন মুমিন বারবার জাহান্নামের দিকে আগাবে, আবার বারবার রবের দিকে তাকাবে, জাহান্নামের দিকেও যাইতে থাকবে, আল্লাহর দিকে বারবার তাকাবে। আল্লাহ বলবে, বান্দা জাহান্নামে যাইতে বললাম, জাহান্নামে যাইতেছ, আবার বারবার আমার দিকে কেন তাকাইতেছ? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় আলেমদের মুখ থেকে শুনেছি তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ার সাগর, তোমার দয়ার কোনো সীমা নাই, তাই জাহান্নামের দিকে যাইতেছি তোমার হুকুম তাই, আর বারবার তোমার দিকে তাকাইতেছি। যদি তোমারে গুনাহগার বান্দাটার প্রতি তোমার একটু দয়া হয়ে যায়, যদি আমারে মাফ করে দাও, এ কারণে তোমার রহমত কামনায় বারবার তোমার দিকে তাকাইতেছি। আল্লাহ বলবে, বান্দা আমার যেই বান্দাটার আমার দয়ার প্রতি, আমার রহমতের প্রতি এত বিশ্বাস, আমি দয়ালু মালিক, আমি আল্লাহ কি ওই বান্দাটারে জাহান্নামে দিবার পারি? যা 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 বান্দা, আমি তোর গুনাহগুলা ঢাইকা দিলাম, আমি তোকে আমার রহমত দিয়া আমার সুন্দর বানানো জান্নাতের মালিকানা দিয়া দিলাম। মুমিনদেরকে আল্লাহ পাক ছাড়তে থাকবেন, কারণ আল্লাহ মুমিনদেরকে ভালোবাসে। কত ভালোবাসে যে একটা নাফরমান মুমিনের দিকেও, নাফরমান বান্দার দিকেও আল্লাহ পাক তার জবানের দিকে তাকায় রয়। কোন সময় সে রবরে একটা ডাক, কোন সময় আমার কাছে বলবে আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ ভুল করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দাও, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, মুহূর্তের ভিতরে আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিব। আল্লাহর রহমত মুমিনদের প্রতি। এ কারণে আল্লাহর নবী, আল্লাহ মুমিনদেরকে কত ভালোবাসে এটা আল্লাহর নবী বুঝাইছে। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়াত থেকে সাহাবীদেরকে নিয়ে আসতেছেন।
আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে এক গাজওয়াত থেকে আসতেছেন। রাস্তার ভিতরে, রাস্তার পাশে একটা বাড়ি, বাড়ির উঠানের ভিতরে, বাড়ির বাহিরে একজন মা রান্না করার জন্য চুলা জ্বালাইছে। কিন্তু এই মায়ের একটা ছোট বাচ্চা, যে মায়ের পাশে একটু দূরে খেলা করতেছে, মায়ের ভালোবাসায় বারবার সন্তানটা মায়ের কাছে চলে আসে। মা সন্তানকে বোঝায়, বাবা তুমি এখানে আইসো না, কারণ এখনের জামানার চুলা না তো আগের জামানার চুলা, অত রকমারি চুলা নাই। তিনটা পাথরের উপরে পাতিল বসাইছে, বাতাস যেই দিকে যায় আগুন ওই দিক দিয়ে বের হয়ে যায়। মা সন্তানকে বলে, সন্তান আমার কাছে আইসো না, আমার এখানে আগুন আছে, তুমি ওখানে বসে খেলাধুলা করো। আমার কাছে বটি আছে, গরম পানি আছে, বাজান তুমি কষ্ট পাইবা, যাও ওই দূরে বসে খেলো, খেলা করো। কিন্তু সন্তানটা বারবার মায়ের কাছে আসে, আবার মা বারবার সন্তানটাকে দূরে বসায়া খেলা করতে দেয়। আল্লাহর নবী সাহাবীদেরকে দেখায় বলে, ও সাহাবীরা নজর করে দেখো, মা নিজের হাতে চুলা জ্বালাইছে, কিন্তু মা নিজের হাতে চুলা জ্বালায়া ওই মা চায় না ওই চুলায় তার সন্তান পোড়া যাক। ঠিক আল্লাহ নিজের হাতে জাহান্নাম জ্বালাইছে, আল্লাহ নিজে জাহান্নামের আগুন জ্বালাইছে, কিন্তু আল্লাহ চায় না কোন মুমিন জাহান্নামের আগুনে পইরা যাক। এ কারণে আল্লাহ পাক সব কিছু বান্দারে বইলা দিছে, বান্দা যেন হাসরের ময়দানে বলতে না পারে, নামাজ না পড়লে কি হয়, কি ক্ষতি হবে এটা আমরা জানতাম না, সুদ না খাইলে, সুদ খাইলে কি হবে এটা জানতাম না। এ কারণে আল্লাহ পাক ইসলামের রোজা না রাখলে কি সাজা, জবানে মিথ্যা বললে কি সাজা, চোখ দিয়ে পরনারী দেখলে কি সাজা হবে, সুদ খাইলে কি সাজা হবে, ঘুষ খাইলে কি আযাব তুমি পাইবে, সব আল্লাহ জানা দিছে। ওই যে মা যেমন বারবার বুঝাইতেছে এখানে আগুন আছে আইসো না, আসলে কষ্ট পাইবা, গরম পানি আছে দেখে লাগলে কষ্ট পাইবা, দা আছে বটি আছে পড়া গেলে দেহ কাইটা যাইব বাপ, ওই দিকে যায় খেলা করে। আল্লাহর নবী সাহাবীদেরকে দেখায় বলে, ও সাহাবীরা নজর করে তাকায় দেখো, মা নিজে তাও বের করেছে, নিজে গরম পানি বসাইছে, নিজের হাতে আগুন জ্বালাইছে, কিন্তু আল্লাহ চায় না, মা যেমন চায় না তার সন্তান কষ্ট পায়, আল্লাহ চায় না কোনো বান্দা কোনো বান্দি জাহান্নামের আগুনে জ্বলুক। এ কারণে যা করলে জাহান্নামে যায় সব আল্লাহ নবী কিতাবুল্লাহ রিজালুল্লাহর মাধ্যমে জানাইছি। আল্লাহু আকবার। এ কারণে আল্লাহ পাক বলে, বান্দা নিরাশ হইস না, 60 বছর গুনাহ করছো বান্দা, নিরাশ হইস না। আয় বান্দা 70 বছর অপরাধ করেছো, 30 বছর ধরে নামাজ পড়ো না, 30 বছর 60 বছর ধরে রোজা রাখো না। আয় বান্দা সুদ খাও, ঘুষ খাও, গুনাহ করো, বান্দা পাপ লয়া নিরাশ হইও না। আমার কাছে খালিস তওবা করো, আমার কাছে বলো ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি গফফার মালিকের কাছে ইস্তেগফার করো, আমি গফফার, আমার ক্ষমার কোনো সীমা নাই, আমার কাছে মাফ চা বান্দা। নিরাশ হইস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় বান্দা নিরাশ হইস না, নিরাশ হইস না, নিরাশ হয়ো না জগৎবাসী, দেখে তোমার গুনার পাহাড়।
নিরাশ হয়ো না জগৎবাসী, দেখে তোমার গুনার পাহাড়, অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার। অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার। मायूसी ना हो अगले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर के दुआ से। मायूसी ना हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर के दुआ से। आए बंदा निराश होइस ना, বান্দা তুই আমার কাছে হাত বাড়া, আমার কাছে ইস্তেগফার কর, আমি তোরে মুহূর্তের ভিতরে তোর গুনাহ মাফ করে দিব। তোর গুনাহ যত বড় বান্দা, আমার ক্ষমা এর চাইতে বেশি। আল্লাহু আকবার। এ কারণে সাহাবীরা আল্লাহর নবীর কাছে যেয়ে বলতেন, ওগো আল্লাহর নবী, জানাই তো ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফলাইছি, আমারও কি ক্ষমা আসেনি? ওগো আল্লাহর নবী, আমি এমন গুনাহ করেছি, আমার কি ক্ষমা হবে না? আল্লাহর নবী বলতেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছে বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আয় তোমরা খালিস তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। মাহফিলে বসছেন বাজান, কত গুনাহ হায়াতে হয়েছে, কত গুনাহ করেছেন, কারণ গুনাহ আল্লাহর পছন্দ না। আল্লাহ কোরআনে বলে, ওয়াজারু যাকিরাল ইসমি ওয়া বাতিনা। আয় বান্দা, তোমরা প্রকাশ্য গুনাহ করবা না, গোপনেও গুনাহ করবা না। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। কারণ হলো তোমার কৃতকর্মের বিচার শাস্তি কিন্তু তোমাকে পেতে হবে। কারণ তুমি যা করতেছো সব কিন্তু দায়িত্বরত ফেরেশতারা লিখতেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি আখিরাতে একটা নেক গোপনে করেছো, কেউ জানে না। আখিরাতে ওই নেকটাও তুমি পাইবা। ছোট্ট একটা গুনাহ গোপনে করেছো, কেউ জানে না, ওই গুনাহটাও তুমি আখিরাতে পাইবা। এই কারণে বান্দা নিরাশ হইও না, নিরাশ হইও না, আমার কাছে তওবা করো। নামাজ পড়ো না, তওবা কইরা নামাজি হয়ে যাও। রোজা রাখো না, তওবা কইরা রোজা রাখা শুরু করে দাও। মানুষের হক নষ্ট করেছো, মানুষের কাছে ক্ষমা চাও, ক্ষমা চায়া কবরে আসো। আয় আল্লাহর বান্দারা, আপনারা এখানে যারা বসেছে, আল্লাহ পাক আপনাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকায় রয়েছে। কারণ রাত 12টা বাজে, কত মানুষ মেয়ে নিয়া প্যান্ডেলের ভিতরে নাচতেছে, কত মানুষ ব্রিজের চিপায় বসে গাঞ্জা খাইতেছে, কত মানুষ মাগিবাজি করতেছে, কত মানুষ পাপের কাজে রইছে। আর আপনারা রাতের গভীর পর্যন্ত কোরআন হাদিসের জালিসুর রহমান ভেস্তের টুকরা বাগানে বসে রইছেন। আপনাদের উপরে আল্লাহর দয়া, আল্লাহর রহমত নিয়া দয়ার দৃষ্টিতে আপনাদের উপরে তাকায় রইছেন। এই মাহফিলে যদি আপনি তওবা করতে পারেন, তাইলে আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে কে? জোরে বলেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে বাপ। তাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, গুনাহ লয়া কবরে যাওয়া যায় না। কারণ গুনাহ আল্লাহর পছন্দ না। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র মানুষকে পছন্দ করে। আল্লাহর জান্নাত পবিত্র, পবিত্র জান্নাতে কোনো অপবিত্র মানুষকে আল্লাহ দেবে না, আল্লাহ দিবে না। এ কারণে এখানে যারা এসেছেন, আল্লাহর নবী বলেন, সুখবর বলেন, আয় তোমরা আল্লাহর কাছে তওবা করো। এক সাহাবী এসে বলে, আল্লাহর নবী, আমার মতো পাপী দুনিয়াতে নাই, আমি এত বড় পাপী। আল্লাহর নবী বলে, সাহাবী কি পাপ তুমি করেছো? আমাকে বলো, বর্ণনা দাও। সাহাবী বলে, আমি এমন পাপ করেছি আল্লাহর নবী,
আমার মন বলে পাপের কোনো ক্ষমা নাই। আল্লাহর নবী বলে, সাহাবী বলো, নিরাশ হয় না, বলো কি গুনাহ করেছো? সাহাবী বলে, আল্লাহর নবী, আমার ওই জমানার ভিতরে কন্যা সন্তান হইলে জীবিত দাফন করে দিত। আল্লাহর নবী গো, আমি কোনো কাজে বাইরে গেলাম, আমার বিবির গর্ভে সন্তান ছিল, আগের জমানা তো যে আলতা করে দেখবে ছিলেন আমি, এই সুযোগ তো ছিল না। আমার বিবি আমি যখন দূরে চলে গেছি, সন্তান প্রসব করেছে, আমার কন্যা সন্তান হয়েছে, কিন্তু গোপন করেছে। আমার কন্যা সন্তানটা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমার সন্তানটাকে এত সুন্দর চেহারা মালিকে দান করছে যে মায়ের দিলে মায়া লেগে গেছে। মা এই সন্তানটা পরিচয় গোপন করে লালন পালন করেছে, বাবার কিভাবে খেদমত করতে হয় শিখাইছে। এই সন্তানটা অপরিচিত ভাবে আমার ঘরে আসে, আমার জুতা সোজা কইরা দেয়, আমার গোসলের লুঙ্গি আগায় দেয়, আমার গামছা দেয়, আমার গরম লাগলে আমার পাশে দাঁড়ায় বাতাস দেয়। একদিন আমি এ বাচ্চার খেদমতে খুশি হয়ে গেলাম, আমি তারে চুমা দিলাম, আদর করলাম। আমার বিবি সাহস পাইল, আমার বিবি বলে, স্বামীহি আপনি অন্য লোকের মেয়ে মনে কইরা যারে আদর করতেছেন, আসলে সে অন্য লোকের মেয়ে না, এটা আপনার সন্তান, আমি গোপনে রেখেছিলাম। আল্লাহর নবী গো, আমার বিবি এই কথা বলার সাথে সাথে আমার দিলের ভিতরে নিফাকাত ঢুকে গেল। আমি মুখে হাসি আর বুকে ষড়যন্ত্র রাখলাম। বিবিরে বললাম, কেন গোপন করলে? আমার সন্তানটারে সাজায়া দাও, আমি আমার সন্তান নিয়ে বেড়াতে যাব, ঘুরতে যাব, সুন্দর করে সাজায়া দাও। আমার বিবি খুশি হয়ে আমার মেয়েটাকে সাজায়া দিল। আমার মেয়েটাকে নিয়ে আমি দূর মরুভূমিতে চলে গেলাম। আমি দূর মরুভূমিতে যায়া আমি আমার মেয়েটারে খেলার ভিতরে ব্যস্ত করে দিলাম, আর আমি গর্ত খনন করা শুরু করলাম। আমার মেয়েটা বারবার দূর থেকে আমার কাছে আসে, আয়সা আমাকে বলে, ও বাবা, বাবা গো, কেন তুমি এত কষ্ট করো? দেখো না তোমার দাড়িতে ময়লা লাগে, দেখো না তোমার কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, দেখো না তোমার কপাল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে। নিজের মেয়েটা সুন্দর কইরা বাবারে নিজের কাপড় দিয়া বাবার মুখ মুছে দেয়। আল্লাহর নবী গো, আমার মেয়েটা বারবার আমারে এমন সেবা করতেছিল, এরপরেও আমি নাফরমানের মুড়ে দিলে মায়া হয় নাই। আমি আমার মেয়েকে বলেছি, মা যাও যাও যাও, দূরে খেলা করো, আমি তোমার জন্য একটা জিনিস বানাইতেছি, আমি ডাক দিলে তুমি আইসা পড়ো। মেয়েটা খেলতেছে খেলতেছে, গর্ত কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী গো, আমি আমার মেয়েটারে ডাক দিলাম, ও মা আয় আয় আয়, দেখে যা কি বানাইছি। আমার মেয়েটা দূর থেকে হাসি দিয়া দূর থেকে আমার দিকে দৌড়ায় আসতেছিল। আল্লাহর নবী গো, আমার মেয়ের মুখের ওই হাসিটা এখনো আমি বলতে পারি না, এখনো পর্যন্ত আমাকে কাঁদায়। আল্লাহর নবী গো, একটা বাবা যখন বাজার থেকে আসে, দূর থেকে যখন বাড়িতে আসে, সবার জন্য কিছু না আনলেও নিজের বাচ্চাটা কাছে আসবে, বাবা বইলা ডাক দিবে, একটা খাবার হাতে দিলে খুশি একটা হইয়া হাসি দিবে। ওই হাসির দাম বাবার কাছে পুরা জিন্দেগির কষ্টের চাইতেও বেশি। বাবার কাছে এটা দামি হাসি। এ কারণে কখনো বাবার কাছে টাকা না থাকলে বাবা অনেক সময় দোকান থেকে বাকি খাবার নিয়ে বাড়িতে আসে, বাকি খেলনা নিয়ে আসে। টাকা না থাকলে নিজের স্ত্রীর কাছ থেকে টাকা হাওলাত করে, এরপরেও জানে বাড়িতে গেলে আমার সন্তানটা আমার কাছে আসবে। আল্লাহর নবী গো,
আমার সন্তানটা এত সুন্দর করে হাসি দিয়া আমার দিকে আসতেছিল, বাবা বলে ডাকতেছিল, ওগো আল্লাহর নবী। এরপরে আমি পাষাণের দিলে মায়া হয় নাই। আমার মেয়েটা যখন আমার কাছে আসছে, আমি ধাক্কা দিয়ে মেয়েটারে গর্তের ভিতরে ফালায় দিছি। আমার মেয়েটা গর্তের ভিতরে পড়া বুঝতে বাকি নাই যে আমার বাবা আমাকে শেষ করে ফেলবে। আমার মেয়েটা গর্তের ভিতর থেকে আওয়াজ দিতেছে, ও বাবা, বাবা গো, তোমার কাছে ক্ষমা চাই। বাবা গো, জিন্দেগিতে কোনোদিন তুমি আমার বাবা এ পরিচয় আমি কাউকে দিব না। তুমি যেই গ্রামে বসবাস করো বাবা, আমি ওই গ্রামে কোনোদিন ঢুকবো না। ও বাবা, আমারে আমার জীবনটা ভিক্ষা দিয়া দাও, আমি দূর কোথাও চলে যাব। বাবা গো, আমার জীবনটা ভিক্ষা দাও। আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী। এরপরে আমি পাষাণের দিলে মায়া হয় নাই, আমি আমার মেয়েকে মাটি দিতেছি।